আমি মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। মা তুমি তোমাকে কেউ কিছু মেনে নিতে বলেনি, কিছু মানতে হবে না। হ্যাঁ দিদি ভাই, আমরা বলছি এখন অস্থির হওয়ার সময় নয়, এখন অস্থির হবো না? কি বলছিস তোরা? আমি অস্থির হব না। আমার একমাত্র ছেলে, যে দুদিন মা বলতে অজ্ঞান ছিল, সেই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি অস্থির হবো না? বল আমি কি করে অস্থির? আপনি একটু শান্ত একটা উত্তর হবেন না, মাটা কোন একটা পথ ঠিক আসবে, আপনি একটু শান্ত হন। মাটা বঞ্চমি, আমাদের বাড়িতে তো অনেক সাপের উপদ্রব, একটা সাপকে ওই লোকটাকে ছোবল মারতে পারছে না। ওই লোকটা মরলে তো আমার ছেলের মায়াজালটা কাটবে, বলো মুক্তি হবে তো? ওই মায়াজাল থেকে বলো না। আপনি শান্ত হন, মাটা করুন। সত্যি তো মাটা করুন তো ঠিক কথাই কয়েছে। এই কথাটা আগে আমার মাথায় আসলো না কেন? এখন তো আমি নাগকুলের রানী, আর সমস্ত সাপ এখন আমার পূজা। তুই সর্পকুলের রানী, তোর এক ডাকে সমগ্র সর্পকুল কিন্তু এসে হাজির হবে। ঠিক, যা করার আমারে আমার পূজাদের নিয়ে করতে হবে। তুমি সাপ রূপে ওর ঘরে লুকিয়ে থাকবে, ও যা যা করছে সবটার উপর নজর রাখবে। আমার সমস্ত প্রজারা, আমি তোমাদের রানী, নাগ রানী পঞ্চম। তোমরা তোমাদের রানীরে কথা দিয়েছিলে তার সমস্ত বিপদে আপদে, দরকারে অদরকারে তার পাশে থাকবে। আজ তোমাদের পাশে চাই, সাথে চাই এক ঠগ অসৎ তান্ত্রিক আমাদের নাগকুলকে শেষ করে দিতে চাইছে। তাকে আটকাতে হবে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এসো, তোমরা যে যেখানে আছো এসো, আজ ওই তান্ত্রিককে শাস্তি দেবার। আমার বাবুরে বশ করে হাতের পুতুল করে নেওয়ার শাস্তি, কর্তা মায়ের ক্ষতি করার শাস্তি, সাপকুলকে অপমান করার শাস্তি। আমরা সবাই মিলে একসঙ্গে লড়তে পারলে ওই তান্ত্রিকের আজই শেষ দিন। আপনারা? আমরা মিসেস বসুর আত্মীয়, মনে নেই চিত্রার বিয়ের সময় এসেছিলাম? চিত্রার বিয়ে?
হ্যাঁ তো ওই আর কি একটু খোঁজ খবর নিতে এলাম, কেমন আছে ওরা? আসলে আমরা অনেক দিন ধরেই এই শহরেই আছি, তাও কারোর সাথে কারোর দেখা হয় না, খোঁজ খবর নেওয়া হয় না, তাই ভাবলাম একটু দেখা করেই যাই। তাই সবাই মিলে একসঙ্গে দেখা করতে চলে এলাম। বাহ, বেশ তো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান একটু দাঁড়ান। আপনারা চিত্রার মায়ের বন্ধু তাই তো? উনি তো হারিয়ে গেছেন, জানেন না? হারিয়ে গেছেন? মানে কতদিন হয়েছে হারিয়ে গেছেন? আরে আজ থেকে। ও তাহলে হারিয়ে যায়নি। আরে অদ্ভুত তো, একটা মানুষ গায়েব হয়ে গেছে ফুল, হ্যাঁ এটাকে হারানো বলে না তো কি বলে? সত্যি আপনি না খুব মজা করে কথা বলেন। আচ্ছা চলুন পঞ্চমীর সাথেই কথা বলি। পঞ্চমী কোথায়? পঞ্চমী আছে, পঞ্চমী আছে, কিন্তু কোথায় আছে একটু খুঁজতে হবে। চলুন আসুন দেখি। আসুন বসুন, আমি পঞ্চমীকে ডেকে দিচ্ছি। কর্তামাকে পাওয়া যাচ্ছে না, তার মানে রানীমা এই বিপদের কথাই বলেছিলেন। কিন্তু কর্তামা রানীমাকে ফেলে যাবেন কোথায়? না না, আমার মনে হয় নির্ঘাত কোনো সাংঘাতিক শত্রু কর্তামায়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটিয়েছেন। কেমন যেন একটা বিপদের গন্ধ আঁচ করতে পারছি। মনে হচ্ছে যেন সবকিছু ঠিক নেই, একটা ষড়যন্ত্রের গন্ধ। কেন মনে হচ্ছে পঞ্চমী আমার বিরুদ্ধে একটা বড় কোনো ষড়যন্ত্র করছে? কেন? এত বড় স্পর্ধা, কত বড় বড় নাগ নাগিনীদের আমি নাকানি চোবানি খাইয়ে দিলাম, আর আমাকে আটকাতে এসব তুচ্ছ নাগিনীদের নিয়ে এসেছে। তুচ্ছ নাগিনীদের। এই পঞ্চমী নিচে চিত্রা আর চিত্রার মায়ের রিলেটিভরা এসছে, যাও। ওরা এসে গেছে? বাবা গো, এসেছে তো চিত্রা আর ওর মায়ের রিলেটিভরা। তুমি এরকম করছো কেন? এমন করছো যেন তুমি ওদেরকে ডেকেছো। বাবা না 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 না, আমি ওদের ডাকিনি তো। আসলে ওরা যখন এসেই পড়েছে তখন আমি একবার নিচে ওদের সামনে যাই, গিয়ে একটু কুশল সংবাদ জেনে আসি। আমি যাই, কেমন? আমার এক্ষুনি আমার প্রজাদের আদেশ দিতে হবে। যদি একবার ওই তান্ত্রিক ওদের কথা জানতে পেরে যায় তাহলে যার সর্বনাশের শেষ থাকবে না। কি হলো? যাই বলে কোন ভাবনায় ঢুকে গেলে? যাও। হ্যাঁ যাই। আমার মনটা যে বড় করে ডাকছে। এতক্ষণে যদি ওই তান্ত্রিক পৌঁছে গিয়ে থাকে। হে বাবা নীলকণ্ঠ, তুমি আমার শক্তি দাও বাবা, আমি যেন ওই শয়তানের মোকাবিলা করতে পারি। যাক, কোনো ক্ষতি করতে পারেনি এখন।